ওমর ওসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের প্রধান ছিলেন। একদিকে মসজিদের ইমাম, অপরদিকে তিনি হচ্ছেন ইসলামী রাষ্ট্রের খলিফা। সম্মানিত হাজিরিন, যদি আমি সেই রাসূলের উত্তরটা দিতে চাই, আমার নবীকে, তোমার নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার মুখ থেকে তখন উচ্চারণ হবে যখন আপনার এলাকার একজন মসজিদের ইমাম তাকে যদি মেম্বার ইলেকশন করার জন্য বলেন যে ইনি মেম্বার ইলেকশনের জন্য যোগ্য, তখন যদি আপনি বলেন যে এই মেম্বার ইলেকশনের জন্য এই খারাপ জায়গায় কেন ইমাম সাহেব আসবে, তখন আল্লাহ রাসূলের আদর্শের সাথে আপনার আমার চিন্তার অমিল হবে। আমি আপনার সাথে বলতে চাই, সম্মানিত হাজিরিন, নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ রাসূলের নমুনাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ নমুনা। আমরা প্রত্যেকে, গোটা বাংলাদেশ নয় গোটা পৃথিবীব্যাপী মুসলমানরা নির্যাতিত একটাই কারণ, আমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে পারি নাই। আমরা ইসলামকে নামাজের মধ্যে, জাকাতের মধ্যে, হজের মধ্যে আমরা আবদ্ধ করে রাখছি, কিন্তু ইসলাম যে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করা সম্ভব, ইসলাম যে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হওয়া সম্ভব, ইসলামের ব্যক্তিত্ব, কোরআনের আদর্শে মানুষ যে আধুনিক যুগে বর্তমান প্রেক্ষাপটে রাসূলের সুন্নাত তরিকা রাষ্ট্রপ্রধান হওয়া সম্ভব, এরদোগান কোরআনে হাফেজ তুরস্কের প্রেসিডেন্ট হয়ে নমুনা দেখা দিয়েছেন। আজকে শুধু তুরস্কের প্রেসিডেন্ট নয়, গোটা পৃথিবীর মুসলমানদের আবার হয়ে তুরস্কের প্রেসিডেন্ট কাজ করছে। আজকে আধুনিক বিশ্বে ক্ষত বিক্ষত আমেরিকা যেই আফগানিস্তানকে শেষ করে দেওয়ার প্ল্যান করে কাজ করেছে, সে আফগানিস্তান বিজয়ী হয়ে বড় বড় বিশ্বের শ্রেষ্ঠ আলেম, কাওমি আলেমরা আজকে আফগানিস্তানের রাষ্ট্র ক্ষমতা প্রতিষ্ঠিত। আফগানিস্তান মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমি বলতে চাই, আজকের ক্ষত বিক্ষত যুদ্ধ বিধ্বস্ত এই আফগানিস্তান যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, দুর্নীতিগ্রস্ত এই চাঁদাবাজ, সন্ত্রাস, দখলদারি এই বাংলাদেশটাকে যদি আদর্শ, সুন্দর, সুতরা, সফলার এই বাংলাদেশকে যদি শান্তিময় করতে চান, তাহলে একটি বারের জন্য আপনাদের কাছে বিনয়ের সাথে আরো আসুন না, নিজের দল, নিজের মত, নিজের চিন্তা সমস্ত কিছুকে একটি বারের জন্য 5টি বছর দেখতে দেখতে শেষ হয়ে যাবে। স্বাধীনতার 53 বছর তো আপনি আপনার আদর্শের নেতাকে নির্বাচিত করেছেন, আপনার মনের মতো নেতাকে নির্বাচিত করেছেন। দেশের অবস্থা আপনাদের কাছে পরিষ্কার। শুধু একটি বারের জন্য আজকে কাওমি আলেম, আলিয়ার আলেম, পীর মাশায়েখরা সবাই একসাথে এসে আপনাদের কাছে আমরা দয়া করে একটি বারের জন্য অনুরোধ করছি, এই দেশের নেতৃত্বটা আলেমরা আমাদের হাতে দিয়ে দেখেন না, এই দেশটাকে আমরা ভালো চালাতে পারি কিনা, আমরা সুন্দর করতে পারি কিনা। আমার বিশ্বাস 100% দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, দখলদারি মুক্ত নেতৃত্ব যদি এই সব নেতৃত্ব প্রতিষ্ঠা হয়, এটা দূর করাটা কঠিন কিছু হবে না। সম্মানিত হাজরিন, আজকে একজন কৃষক ন্যায্য মূল্যে সার পাচ্ছেন না, একজন যুবক লেখাপড়া শেষ করে দলীয় পরিচয় ছাড়া তার চাকরি হচ্ছে না, ঘুষ ছাড়া চাকরি হচ্ছে না। আর আমি বলতে চাই, 135 টাকা এবার পুলিশের চাকরি হয়েছে। আগামী দিনেও যদি ইসলামী নেতৃত্ব আসে, 100% দুর্নীতি মুক্ত থেকে মেধাবী যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে, কোন দলের পরিচয় থাকবে না, কোন ধর্মের, কোন দলের, কোন মতের, এটা নয়, মেধাবী তার চাকরি হবে। আমার মা বোনদের ব্যাপারে বলা হয়, পর্দায় ইসলামী ব্যক্তিত্বরা ক্ষমতায় গেলে নাকি বেরি হতে দিবে না। নাউজুবিল্লাহ, মিথ্যা কথা এটা। আমার মা বোনদেরকে ইসলামের থেকে দূরে সরানোর জন্য এটা অপপ্রচার। আমরা বলবো এতটুকুই, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা মিনাল্লাহি ওয়া খাবিরুম বিমা ইয়াসনাউন। আমরা আপনার জন্য চক্ষু বন্ধ করে রাস্তা চলাটা ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, পর্দা করাটা ফরজ করেছেন আমার বোনদের উপরে, মায়েদের উপরে। সেই পর্দার কথাটা আমরা বলবো, যদি কেউ পালন করেন আলহামদুলিল্লাহ, তিনি আল্লাহর একটা বিধান পালন করলেন, ফরজ ইবাদত করলেন। আর যদি কেউ পালন না করেন, তিনি গুনাহগার হবেন। এই আহ্বানটুকু, এই দাবিটুকু আমরা তাদের কাছে পেশ করব। আমার মা বোনদের এর বেশি কিছু নয়, পর্দা করে নির্বিঘ্নে ঘুরবে, বাজারে যাবে, হাটে যাবে, স্কুলে চাকরি করবে, বিভিন্ন জায়গায় চাকরি করবে, কোনো বাধা তো নেই। সেক্ষেত্রে মেয়েদের চাকরি, মেয়েদের সেক্টর আলাদা হতে পারে, কিন্তু চাকরি বাকরি থেকে শুরু করে সব ক্ষেত্রে নির্বিঘ্নে বোনরা চলবেন, মায়েরা চলবেন, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত ভাইরা আমার, সর্বোপরি আজকের অসহায় বড়াইগ্রাম এবং গুরদাসপুরে 2 থানা মিলে অসংখ্য প্রতিবন্ধী সন্তানরা রয়েছে। আমি উপজেলা পরিষদে যখন ছিলাম তখন দেখেছি প্রতিবন্ধীদের ভাতার জন্য দাঁড়ে দাঁড়ে যেতে হয়েছে। আমরা বলতে চাই, রাষ্ট্রীয় অর্থায়নে প্রতিবন্ধীদের সমস্ত ভাতা একযোগে দেওয়া সম্ভব, যদি মাত্র নেতৃত্বের সদিচ্ছা হয়। এটা অসম্ভব কিছু নয়। আজকের হাফিজি কাওমি আলিয়া মাদ্রাসাগুলো আজকে জরাজীর্ণ কেন? এই মুসলিম অধ্যুষিত বাংলাদেশে একজন হাফেজ তার ছাত্রকে কোরআনের শিক্ষা দিচ্ছে, যে কোরআনটা হতে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, সেই কোরআনের শিক্ষা দিয়ে হাফেজ বানাচ্ছে। সেই হাফেজদেরকে আজকে কেন ফিতরার টাকা, যাকাতের টাকা, ওসরের টাকা দিয়ে চলতে হবে? রাষ্ট্রীয় অর্থায়নে স্কুল, কলেজ, মাদ্রাসার মতো হাফেজি মাদ্রাসাগুলো আধুনিক শিক্ষার মানে যাবে। এই হাফেজরা এরদোগানের মতো আগামী দিনে দেশের নেতৃত্বে আসবে। হাফেজরা মেম্বার, চেয়ারম্যান, এমপি থেকে শুরু করে জাতীয় সংসদের সমস্ত দায়িত্ব হাফেজরা পালন করতে পারে, যদি সঙ্গ দেওয়া যায়, পরিবেশ দেওয়া যায়। এই হাফেজ দিয়ে সম্ভব। অতএব আমি আপনাদের কাছে বলতে চাই, শুধু একটি বারের জন্য আসুন না, দয়া করে
আমরা এই বাংলাদেশটাকে একটু সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আমরা ইসলামী নেতৃত্ব একটাবার আপনাদের কাছে দয়া করি সেবক হিসাবে আপনাদের খেদমত করতে চাই। আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি হয়ে আপনাদেরকে এতটুকু বলি, দাঁড়ে দাঁড়ে গিয়ে রাস্তাঘাটের উন্নয়ন থেকে শুরু করে সমস্ত হিসাব পৌঁছে দেওয়া সম্ভব শুধুমাত্র নেতৃত্বের সদিচ্ছা। অতএব আমি আপনাদের কাছে বলতে চাই, কথাগুলো যা বললাম আমি যদি বাস্তবে অনুসরণ না করি, লিমা তাকুলুনা মা লা তাফালুন, আমার পরিষ্কার বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমার ক্ষেত্রে যদি কথা কাজে মিল না থাকে আমি হলাম মুনাফিক। সেই মুনাফিকের স্থান হচ্ছে আসফালা সাফিলিন, জাহান্নামের সর্বনিম্ন স্তর। আমি তো জাহান্নাম অর্জন করতে চাই না, আমি চাই জান্নাত অর্জন করতে। আর সেই জান্নাত অর্জন করার ক্ষেত্রে একমাত্র অবলম্বন হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করে চলা। নেতৃত্ব যদি আল্লাহর ক্ষেত্রে ভয় থাকে, কোন নেতৃত্ব কখনো একটি টাকা দুর্নীতি করতে পারে না। অতএব সে আল্লাহর ভয়টাকে ভিতরে সন্ত্রস্ত হয়ে আপনাদের সেবক